ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা পাল 9939। আজকে আমি আপনাদের সাথে সর্ষে বাটার রেসিপি এনেছি কাতলা মাছ থেকে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে প্রথমে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। এই কাতলা মাছে আমি পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে রাখবো। আমি নুনটা এখানে বেশি নিয়েছি কারণ মাছ ভাজাতে একটু নুনটা বেশি দিলে স্বাদটা ভালো লাগে। তো তোমরা যদি কম নুন খাও তো তোমরা সেরকমভাবে নুনটা ইউজ করতে পারো। একটি বাটির মধ্যে 2 টেবিল স্পুন সর্ষে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা যেরকম ঝাল পছন্দ করো ওই রকম হিসাবে কাঁচা লঙ্কা দিতে পারো। আর আমি এটা মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আমি এখানে পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে একটা পেঁয়াজ ও একটা টমেটো ব্যবহার করেছি। আমি এখানে খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি দুটোই। কড়াটা গরম হওয়ার পর আমি এখানে 30 ml সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেল ব্যবহার করলে সর্ষে বাটাতে গন্ধটা খুব ভালো আসে আর ফ্লেভারটাও যেন এনহ্যান্স হয়, খুব ভাল লাগে খেতে। আমি এখানে মাছগুলোকে কড়া কড়া করে ভেজে নেব। অনেকজন নরম করেও ভাজে, আমার একটু কড়া কড়া মাছ ভালো লাগে। আপনারা চাইলে পুরোটাই নিজেদের ইচ্ছা মতন এখানে ভাজতে পারেন। মাছ ভাজা তেলটির মধ্যে আমি 1/4 টিস্পুন কালো জিরে ব্যবহার করেছি ফোড়নের জন্য। ওই তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ আমরা দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে আমি জিঞ্জার গার্লিক পেস্ট 1 টিস্পুন ব্যবহার করেছি। তারপরে টমেটো কুচি করে রাখা তার মধ্যে আমি অ্যাড করেছি, করে আমরা ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। ওয়ান বাই 4 টিস্পুন করে আমি হলুদ আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি এখানে। তারপরে সর্ষের পেস্টটা আমরা সম্পূর্ণটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। আপনারা আপনাদের স্বাদের মতো লবণ আর চিনিটা ব্যালেন্স করে দিয়ে দেবেন। প্রথমে 1 কাপ জল দিলাম, তারপরে 1/4 কাপ
জল ব্যবহার করেছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেরকম হিসাবে জল ব্যবহার করতে পারেন। তারপরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। যখন গ্রেভিটা একটু ফুটে আসবে আমি মাছগুলো ছেড়ে দিলাম। আমি একটু বেশি গ্রেভি রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। যখন ফুটে আসবে তখন ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে গন্ধটা ভীষণ ভালো লাগে। আমি ওপর থেকে একটু ধনিয়া পাতা আর গোটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।